আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম, সেটা হচ্ছে যে যারা ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন, তারা কিন্তু অনেক সময় অনেক ধরনের বাজে কমেন্টের শিকার হয়ে থাকেন। আর এই ধরনের কমেন্ট যারা করে তারা কিন্তু আসলে খুবই নিম্ন মন মানসিকতার মানুষ। তাই এসব কমেন্টের কোনো রিপ্লাই না দেওয়াই উত্তম। কারণ আপনি যতটাই রিপ্লাই দেবেন তারা আরও খারাপভাবে, আরও বাজেভাবে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। কারণ তারা ওই মানসিকতারই মানুষ। তাই তাদের সাথে কোনো ধরনের তর্ক না করে বা তাদের কমেন্টের রিপ্লাই না দিয়ে, যদি কমেন্টটা আপনার কাছে খুবই খারাপ লাগে তাহলে ডিলিট করে দিবেন। আর যদি বারবার এ ধরনের কমেন্ট আসতে থাকে তাহলে আপনি একটা উপায় তো আছেই, ব্লক করে দিবেন। কারণ তারা এই ধরনের কাজ, তাদের কাজই এটা, যে অন্যের কমেন্ট বক্সে, যে অন্যের ভিডিওতে বা পোস্টে যে বাজে কমেন্ট করা। কারণ তারা হচ্ছে আপনার রিয়াকশনটা দেখতে চায়, যে আপনি কিভাবে রিয়াকশন করেন, এটাই হচ্ছে তাদের কাজ। আর তারা যেমন মানসিকতার মানুষ ঠিক তেমনই কমেন্ট করে। এই নিয়ে মন খারাপের কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনি যদি উপরে উঠতে চান তাহলে এই ধরনের কমেন্টগুলো সবসময়ই এড়িয়ে যাবেন এবং কখনোই বাজে কমেন্টের রিপ্লাই করতে যাবেন না। আমরা যারা কাজ করি ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কিন্তু এটার ভুক্তভোগী হই। অনেক ছেলেরা আছে যারা মানে খুবই বাজে মন্তব্য করে থাকে এবং অনেক মেয়েরাও আছে দেখছি এ ধরনের বাজে কমেন্ট করে। তো বুদ্ধিমানের কাজ হবে তাদের সাথে তর্কে না জড়িয়ে কমেন্টটা ডিলিট করে দেওয়া, অথবা এড়িয়ে চলা, অথবা তাদেরকে ব্লক করে দেওয়া, যাতে আপনার পোস্ট তাদের সামনে না পৌঁছায় এবং তারা আপনার পোস্টে কোনো ধরনের কমেন্ট করতে না পারে। যারা না জেনে না বুঝে একটা মানুষের মনে কষ্ট দেয়, একটা মানুষকে বাজে মন্তব্য করে, এটা কিন্তু খুবই গর্হিত, খুবই খারাপ একটা কাজ। জানি না তারা কোন শ্রেণীর মানুষ এবং কোথা থেকে তারা ফেসবুকে আসে। যাই হোক, এটাই তাদের মন মানসিকতার পরিচয়। তারা যেমন তেমন কমেন্টই করবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে মন খারাপ, আসলে মন খারাপ হয়, কিন্তু কিছু করার নাই। কারণ মানুষকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না, এটাই তার মানসিকতা, সেই মানসিকতার পরিচয় সে দেয়। এক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। হ্যাঁ, কেউ যদি নিজে থেকে পরিবর্তিত না হয় তাহলে তাকে তো পরিবর্তন করা যায় না। ঠিক আছে, দোয়া থাকবে তারা যেন ভালো হয়ে যায়, আল্লাহ তাদের হেদায়েত দান করুক এবং ভালো হওয়ার তৌফিক দান করুক। মানুষের মনে কষ্ট দেওয়া যে কত বড় একটা পাপ, সেটা বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ও আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার দোয়া থাকবে অনেক অনেক।